আসসালামু আলাইকুম। সীমান্ত টিভি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মোবারক হোসেন চৌধুরী নাসিরের অনুসন্ধানী রিপোর্টে বিস্তারিত। কসবাস্তু দেলি গ্রামে সম্প্রতি একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে, যেখানে সরকারি ব্রিজের দেওয়াল ভেঙে দেলি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম সরকারি খাস জমি দখল করেছেন। এ ধরনের কর্মকাণ্ড গ্রামের সাধারণ মানুষের স্বার্থে এবং সামগ্রিকভাবে সামাজিক ও আইনগত শৃঙ্খলা ভঙ্গ করে। অনুসন্ধানী রিপোর্টে দেখা যায়, দেলি গ্রামে সরকারি ব্রিজের দেওয়াল ভেঙে দখল কার্যক্রম চালানো হয়েছে। তবে তার দখল কার্যক্রমের পেছনে কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত স্বার্থ রয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। এ দখল বিষয়ে দেলি ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আবু মোহাম্মদ সেলিমের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আসসালামু আলাইকুম। যে ভাই, আপনি আপনি কি খন্দকার আবু মোহাম্মদ সেলিম সাহেব বলছিলেন? আপনি কি ওই যে আপনার ইয়াতে দিল্লিতে কি আপনি নায়েব অফিসে কাজ করছেন না? নায়েব হিসেবে আছেন না? আপনি পরিচয় দেন। হ্যাঁ, আমি পরিচয় হলো গিয়া, আমার পরিচয় হচ্ছে, আমি একজন সাংবাদিক, দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ রিপোর্টার মোবারক হোসেন চৌধুরী নাসির বলছিলাম, করবা থানা প্রেস ক্লাব সভাপতি। জি, আমি আপনার যে এই নায়েব, যে আপনার এটা কি সহকারী কি পদে আপনি আছেন? জি, আপনি কোন পদে আছেন? এটা আপনি নিজেই তো বলতেছেন। না, বলতেছি আপনার ফুল মিনিংটা কি? এটা কি নায়েব কি সহকারী নাকি কি? এটার মিনিংটা কি? এটা না না না, না, এটা হলো ভূমি সহকারী কর্মকর্তা। ভূমি সহকারী কর্মকর্তা না? ও, তাহলে আপনি সেলিম সাহেব, তাই না? জি ভাই, একটা কথা জানতে চেয়েছিলাম আপনার কাছ থেকে। ব্যাপারটা হচ্ছে কি, আপনার এই দেলি গ্রামে আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার ওয়ার্ডে, 1 নাম্বার এবং 2 নাম্বার ওয়ার্ডে আপনার ওই একটা ব্রিজের কাজ হচ্ছে, তাই না? ব্রিজ ভেঙে আপনার কাজ করতেছে, এক ঘাসের জায়গা এখানে রয়েছে। এই বিষয়টি কি আপনি জানেন? জানি। কি বিষয়টা, এটা একটু কাইন্ডলি বলবেন কি? এটা বিষয়টা ইউনূস স্যারের নজরে আসার পরে ইউনূস স্যার ডাকাইছিল ওই লোককে। জি, হ্যাঁ, এটা ইউনূস স্যারের সাথে কথা হয়েছে আর কি। তো ঢাকায় কি করছে এটা? উনি তো কাজ করে ফেলছে মনে হয়, তাই না? ওনার সাথে কথা হয় না আমার, তবে ওনার পৌঁছানোর দায়িত্ব ছিল আমার, যে ওনাকে স্যারের কাছে পৌঁছানোর জন্য। আপনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো ঘটনাস্থলে গিয়ে যাওয়ার পরেও কি সে কি কাজ করছে নাকি? না না, এটা কাজ করছে মানে আরো আগে, আর আগেও কাজ করেছে। তো তাহলে আপনি অফিসিয়ালি ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে? যে এই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন? এটা কর্তৃপক্ষ যেটা বললে সেটা ব্যবস্থা নেওয়া হবে। আপনি আপনি কোনো কিছু পেয়েছেন কি এই ধরনের, যে উনি যে কাজটা করছে এটা কি জিজ্ঞেস করেছিলেন? উনি জিজ্ঞেস করছিলাম, উনি হলো ওই ওনার বাড়ির মাটি ভেঙে যায়, এই কারণে হয়তো উনি ঢালাই কাজ করছে এমন বলছে আর কি। ওনার নামটা কি? ওনারা টাকাই নিচ্ছে যে উনি এগুলা উনি যে অনুমোদন নেওয়া করার দরকার ছিল, বিনা অনুমতিতে এটা তো করা যাবে না, তারা মনে বলছে আর কি। তারপরে তো সে কাজ করেছে না, না কথা শুনেই তো কাজ করেছে, আবার পুনরায় অনেকগুলো কাজ তো করে ফেলেছে। আমি গিয়েছিলাম গতকালকে, বুঝতে পারছেন? তো আমি গিয়েছিলাম, তো আমি আপনাকে খোঁজ করেছিলাম, আমি আসার পথে পাইনি, বুঝতে পারছেন, যার জন্য আমি আর সাক্ষাৎ করতে পারি নাই। তো এখন আসলে বিষয়টা, দেলি গ্রামে কিন্তু অনেক ঘাসের জায়গা রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায়। এই বিষয়ে একটু তদারকি করা উচিত, কারণ সরকারের জিনিস তো আপনারা সুন্দরভাবে দেখার দরকার, তাই না? আমরা দেখি, খেয়াল রাখি, কিন্তু অনেক সময় যে ওই বন্ধের দিনে বিভিন্ন সময় মানুষের সুযোগ নেই, অনেক সময় বন্ধের দিনে বিভিন্ন কাজ করে ফেলে, যত সময় বাধা দেওয়ার ইয়ে থাকে না আর কি। তো যাই হোক, যদি বন্ধের দিনে করে থাকে আপনারা পরক্ষণে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ ঘাসের জায়গা তো সরকারি, এটা তো তারা বুকদখল করলে আপনারা এই বিষয়ে আপনারা মানে আইনগত ব্যবস্থা গ্রহণও করতে পারেন, তাই না? সরকারি জায়গা তো সরকারের, ঘাসের জায়গা আপনারা এটা মানে তদারকি করার দায়িত্ব আপনাদের রয়েছে। এটা দেখবেন আর কি, সব সাইডগুলোই ম্যানেজ করে দেখবেন। দেলি গ্রামে অনেক কিছুই, আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছিলাম, রাস্তার পাশে বিরাট বড় ওয়াল করে সে নির্মাণ করেছে। এই ধরনের আরো